दिखा दो या इलाही वो मदीना कैसी बस्ती है। दिखा दो या इलाही वो मदीना कैसी बस्ती है, जहां पर रातों दिन मौला तेरी रहमत बरसती है। बोलून सुभान अल्लाह सुभान अल्लाह। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এর তরজমা এর বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাবো। তবে আমি জানি না বা জানতাম না আজকের জলসা এত সুন্দর হবে, এত লোকের আয়োজন। আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। দোয়া করব কি হে আল্লাহ, যারা এসে গেছেন এবং যারা আসবেন আমাদের সকলের হাজিরি তুমি কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম একটা মায়েদেরকে অনুরোধ করব, মায়েরা এক নাম্বার গল্পটা বন্ধ করুন, দ্বিতীয় নাম্বার হলো বাদাম খাওয়া বন্ধ করুন। আর আপনাদেরকে বলবো যে চাদরের ভিতরে খৈনি খাওয়া বন্ধ করুন। চলে কি চলে না? এটা নবীর মাহফিল, এখানে খাবার জন্য আপনারা নিশ্চয় আসেননি। খেতে যান, বাধা দিব না, বাইরে গিয়ে খান, অসুবিধা নাই। এখানে খাবেন না, কারণ এটা বড় আদবের জায়গা। যত আদব করবেন কোরআনে পাক দিলের ভিতরে গিয়ে তত কাজ করবে। তাই যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ হাদিস ও কোরআনের আলোচনা হবে, যাতে আপনারা মঙ্গল পেতে পারেন, আপনাদের আখিরাত মঙ্গল হয়, এই আলোচনাই করব ইনশাআল্লাহ। সমস্ত আলিমগণ, পৃথিবীর যত আলিম, সমস্ত আলিম সম্প্রদায় একটাই জিনিস চাই, যে জনগণকে জাহান্নাম থেকে কি করে বাঁচানো যায়। ঠিক না বলেন? সমস্ত আলিমগণ এটাই চায়, যার কারণে কত উঁচু নিচু, কত কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া কথাবার্তাও ব্যবহার করে আলিমগণ। তারপরেও আমাদের পরিবর্তন আসে না। কারণটা কি? এই কারণগুলো ইনশাআল্লাহ বলবো। তবে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা যারা এসেছেন, আপনারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতি। জান্নাতি বলতে ভয় লাগছে? না, কোটি কোটি আত্মা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত কোটি কোটি আত্মা দুনিয়া থেকে অনেক চলে গেছে, বর্তমানে আছে, আগামীতে আসবে। যত আত্মা আছে, এ সমস্ত আত্মার ভিতর থেকে আল্লাহ তাআলা বেছে নিয়েছে আমাদের আত্মাগুলাকে, আর উম্মতে মুহাম্মাদি বানিয়েছে। সুবহানাল্লাহ। বাছাই করা আত্মা, না হলে কাফেরের ঘরেও জন্ম নিয়ে কাফের হয়ে থাকতাম নাকি বলেন? এর জন্য আল্লাহ লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছো আর নবীর উম্মত বানিয়েছো। শুধু উম্মত নয়, উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? ৭৩টা। এই ৭৩টা দলের ভিতরে একটা দল জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি জান্নাতীর দলে পাঠিয়েছো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই আত্মার ভিতর থেকে আলিমদের আত্মাগুলাকে, হাফিজ, কারি, মৌলভী, মুহাদ্দিস, মুফাসসির, ইনাদের আত্মাগুলাকে আল্লাহ আলাদা করে স্পেশাল ভাবে বাছাই করেছে আর আলিম তৈরি করেছে। পৃথিবীর যত আলিম, আকীদা যদি ঠিক হয় তো জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন জান্নাতি মানুষ যখন রাস্তা দিয়ে চলবে তো বুঝবেন কি করে যে লোকটা জান্নাতি? জানা আছে? আরে হ্যাঁ কিনা বলেন? জানা আছে? জানা নাই? শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। কোন মৌলভী, কোন হাজি, কোন নেতা রাস্তা দিয়ে যখন চলবে, দুনিয়ার মানুষ যদি তাকে সালাম করে, এদিক থেকে সালাম, ওদিক থেকে সালাম, ওদিক থেকে সালাম, তো সালাম যখন যার কাছে আসবে জেনে নেন লোকটা জান্নাতি আছে। বলুন আলহামদুলিল্লাহ। চাহে কোনো হাজিও হতে পারে, কোনো মৌলভীও হতে পারে, আরো কেউ হতে পারে, জনগণও হতে পারে।
দুনিয়ার মানুষ যাকে বেশি বেশি সালাম করে লোকটা জান্নাতি। দলিলটা পরে দেব ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করলাম জান্নাতি না জাহান্নামী, তো উত্তর পেলাম জান্নাতি। আলহামদুলিল্লাহ, নবীর উম্মত জান্নাতি 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 বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্যা কোন জায়গায় জানেন? যে আমরা নবীর উম্মতের ভিতরে না বাইরে? বলেন বলেন, আমরা নবীর উম্মতের ভিতরে না বাইরে? ভিতরে। আমি তো এখন বাইরে করে দিব দলিল দিয়ে, বিনা দলিলে নয়। নবীর উম্মত জান্নাতি, কোরআন কি বলছে? জান্নাতি কারা আর জাহান্নামী কারা ক্লিয়ার করে দিচ্ছি, কোরআনে পাক থেকে শুনে নেন। আল্লাহ নবীকে বললেন, হে নবী, দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। কি শোনাও? কোরআন শোনাও। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনারা বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখনো যদি পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয় তো দুঃখের বিষয়। এত লোক সুবহানাল্লাহ বলবেন তো এরকম আওয়াজ হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ये সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? জান্নাতি। এখানে বসেও সবারই মুখ থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বের হয় না। হয়? আরে বলেন হয়? ও ভাজো, ওরাই তো বলছে, আর কি বলবো। এটা হলো জান্নাতীদের ভাষা। জান্নাতীরা বলবে, বাকিরা বলেন বাকিরা বলবে না। ক্লিয়ার? হে ঝামেলা মুক্ত। আল্লাহ বলেন, হে নবী, বলে আল্লাহ বলে নবী গো, দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। আল্লাহ কি হবে? আল্লাহ বলেন, যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে, যারা জাহিল আছে তারা আলিম হবে, যারা পাপী আছে তারা নেককার হবে, যারা জাহান্নামী আছে তারা জান্নাতি হবে। নবী গো কোরআন শোনাও। সুবহানাল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। নবী কোরআন শোনালেন, কিন্তু সবাই মেনেছে? আরে বলেন, সবাই মানেনি। আবু জেহেল, উতবা, শাইবা এরা মেনেছিল? মানেনি। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন মানে না এমন ব্যক্তি আছে না নাই? কে কে আছেন একটু হাত উঠান। এখানে কেউ নাই, জয় আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস বুঝলাম না আর বোঝার চেষ্টাও করলাম না। তবে একটা কথা বলি, বর্তমান জামানা বড় কঠিন, বড় কঠিন। এখন এই স্টেজে কোন রকম যদি ভুল বেরিয়ে যায়, জনগণ ছাড়বে বলে মনে হয়? ছেড়ে দেবে? মিথ্যা বলা তো দূরের কথা, এদিক ওদিক ইশারাতেও বলা যাবে না। এমন একটা যুগ, বলার পরে যে আমি বলি, মানে অস্বীকার করব যে বলিনি, এর উপায় অনেক মোবাইলে ভিতর ভিতর রেকর্ডিং হচ্ছে না? হয় না? উপায় নাই। তো বলছিলাম যে আমরা জান্নাতি না জাহান্নামী, কোরআনকে জিজ্ঞাসা করি। মৌলবীর কথা ঠিক হতেও পারে, নাও হতে পারে, নাকি? বক্তা ভুল বলতে পারে কি পারে না? মিথ্যা বলতে পারে কি পারে না? বক্তার কথা মিথ্যাও হতে পারে। তবে বর্তমানে কিছু মানুষ, কিছু যুবক আছে, ইউটিউব দেখে দেখে মৌলবী হয়ে গেছে। হয়েছে না হয়নি? কোনো মসলার দরকার হলে মৌলবীকে আর জিজ্ঞাসা করে না, সোজা গুগল মুফতিকে জিজ্ঞাসা করে। ঠিক কেন বলেন? গুগল মুফতিকে জিজ্ঞাসা করে উত্তর পেয়ে যায়। ঝামেলা, মৌলবীর কি দরকার?
একটা মূল্যবান কথা বলি কি, যারা ইউটিউব দেখে মৌলবি হয়েছেন তারা একটা কথা মূল্যবান শুনে নেন। কি? ফুটবল খেলা নিশ্চয়ই দেখেছেন, দেখেননি? প্লেয়ার আর খেলোয়াড়, মানে প্লেয়ার আর দর্শকের পার্থক্যটা কি জানা নাই? শুনিয়ে দিচ্ছি। প্লেয়ার হলো পরাধীন আর জনগণ হলো স্বাধীন। কেমন? ওর পেশাব লাগবে, পায়খানা লাগবে, বারবার যাবে, চানাচুর খাবে, বাদাম খাবে, আর কিছু খাবে, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু প্লেয়ার ওটা পারে, ইচ্ছা মতো পেশাব পায়খানা মাঠ থেকে উঠে যে করবে। আর একটা কথা বলি, প্লেয়ার যদি মনে করে আমি আমার ড্রেসে খেলবো, খেলতে দেবে, ফিল্ডে নামতে দেবে? দেবে? দিবে না। কেন? যদি তুমি ইন্ডিয়ান প্লেয়ার হও, কোটিপতি ঘরের ছেলে হলেও ইন্ডিয়ান জার্সি তোমাকে পড়তে হবে, নচেত ফিল্ডে নামতে দেবে না। ফিল্ডে নামতে দিবে না। এবার বলেন আপনারা ইসলামের দর্শক না প্লেয়ার? ইসলামের আপনারা দর্শক না প্লেয়ার? বলেন না গো, কিছু না বললে ভালো লাগে। জি দর্শক। সারা জীবন কি দর্শক হয়ে থাকবেন না ইসলামের প্লেয়ার হবেন? বলেন। সারা জীবন কি দেখতেই থাকবেন ইসলামটাকে, নাকি প্লেয়ার হবেন? হবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। প্লেয়ার যদি হতে চান তাহলে আপনাদের জার্সিটা কোথায়? আগে জার্সিটা পরে নেন, ঠিক না? বলেন ইসলামিক জার্সিটা কই? নাই। যদি কোন প্রধান, উপপ্রধান, কোন এমএলএ এমপি ডাকতো তাহলে জেলে বাসে এখানে এসছেন ওখানে যেতেন বলে মনে হয়? যেতেন? এই লেবাসে ছেড়ে ফাটা যা আছে তাই না চাকচিক্য হয়ে যেতেন? বলেন বলেন, কিছু বলেন। চাকচিক্য হয়ে যেতাম। আচ্ছা বলেন, এমএলএর দাম বেশি না আমার নবীর দাম বেশি? নবীর দাম বেশি। নবীর দাম যদি বেশি হয়, যে যে লেবাসে ছিলেন ওই লেবাসে আসলেন কি করে? ভালো লেবাস আমাদের ছিল না। ছিল কি ছিল না? বলে কেন পড়লাম না আজকের দিনে? মিলিয়ে দেখবেন। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, প্লেয়ার আর দর্শক। প্লেয়ার মানে জনগণ হলো স্বাধীন, আপনারা দর্শক, আর আমরা হলাম প্লেয়ার, নাকি? আমরা প্লেয়ার। কোনদিন কোন বক্তাকে দেখেছেন স্টেজ ছেড়ে পেশাব পায়খানায় গেছে? দেখেছেন? আজ পর্যন্ত কেউ না। কারণ এ বক্তা হলো প্লেয়ার, টাকা দিয়ে ভাড়া করা, ঠিক না? আর জনগণ হলো স্বাধীন, এদের যা ইচ্ছা তাই করবে, বাধা কেউ দেবে না। প্লেয়ার কয়টা থাকে ফিল্ডে? প্লেয়ার কয়টা থাকে? 11টা। জীবনে দেখেননি? 22টা প্লেয়ার থাকে। কাজ কি? ফুটবলটাকে এদিক থেকে মারে ওদিকে নিয়ে যায়, ওদিক থেকে এদিকে নিয়ে আসে। কি করবে? গোল করবে, নাকি? গোল করবে। খেলা শেষ। মানে যারা ইউটিউব দেখে মৌলবি হয়েছেন তাদেরকে বলছি, ফুটবলটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলতো তোর অপরাধটা কি? তোর অপরাধটা কি? 22টা যুবক তোকে লাত মেরে এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ব্যাপারটা কি বলতো? তো ফুটবলটা বলছে, ভাই আমার অপরাধ হলো এটাই, আমি অন্য জনের পামে ফুলে গেছি। আমি অন্য জনের পামে ফুলে গেছি, এটাই অপরাধ, যার জন্য 22টা যুবক লাত মেরে নিয়ে ঘুরে বেড়াই।
বলার উদ্দেশ্য হলো এটাই, ইউটিউব দেখে যারা অন্য জনের পামে ফুলে গেছেন এদের ফুটবলের মতো অবস্থা হবে কি হবে না? তাই ইউটিউব দেখে বেশি মাথা ঘামাবার চেষ্টা করবেন না। দেখেন, বাধা দিব না, কিন্তু দেখার পরে আমার আজকে বক্তব্য শোনার পরে আমল করবেন। আরে হ্যাঁ কিনা বলেন, আমল করবেন না? সবাই করতে বলে আমি নিষেধ করছি। আমার বক্তব্যের পরে যেটা শুনলেন, যেটা বুঝলেন, ওর উপরে আমল করবেন না। কোন মৌলবীর বক্তব্য শুনে আমল করবেন না। কারণ যদি আমল করতে হয় এলাকার যারা যোগ্য বিজ্ঞ আলিম তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর অমুক বক্তা এই কথাটা বলে গেছে, আমল করব। যদি বলে হ্যাঁ করেন তো করবেন, আর না হলে যদি না জিজ্ঞাসা করে আমল করেন তাহলে কিয়ামতে কিন্তু মার খাবেন। ইউটিউব দেখে যত বক্তার বক্তব্য শুনেন আপত্তি নাই, কিন্তু কারো উপরে আমল করবেন না। আগে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, তারপরে যদি আমল করতে বলে তো করেন, না হলে করবেন না। আশা করি ক্লিয়ার হচ্ছে কথাগুলি, ঠিক না? জিজ্ঞাসা করছিলাম জান্নাতি না জাহান্নামী, এটা কোন জায়গা? এটা জান্নাতি। কি কি জান্নাতি? জান্নাতের বাগান। শুনেননি কথাটা? শুনেছেন? আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোন বক্তা বক্তব্য দিয়েছে বেনামাজি জান্নাতে যাবে বলেছে? হ্যাঁ কিনা বলেন? বলেনি। এখানে 2, 4, 5টা বেনামাজি আছে না নাই? প্রচুর আছে। ये বেনামাজি গুলা এখানে জান্নাতের ভিতরে ঢুকলো কি করে? এটা যদি জান্নাতের বাগান হয়, ये বেনামাজি জান্নাতে ঢুকলো কি করে? এরা তো জোর করে ঢুকে পড়েছে জান্নাতে। জান্নাতে তো জোর করে ঢুকে পড়েছে, তার মানে এটা আমরা বুঝিনি যে কেমন জান্নাত। জিজ্ঞাসা করে কোনদিন আলিমদেরকে জিজ্ঞাসা করেন বলছেন জান্নাত কেমন, কালকে থাকবে এটা, কালকে তো জান্নাত কেমন আজকেই শেষ। মসজিদ জান্নাত, স্থায়ী না অস্থায়ী? স্থায়ী জান্নাত, আর এটা অস্থায়ী। স্থায়ী জান্নাতে গেল না আর অস্থায়ী জান্নাতে এসে ভিড় লাগায়, এরা চালাক না বুদ্ধিমান? স্থায়ী জান্নাতে গেল না আর অস্থায়ী জান্নাতে এসে ভিড় লাগায়, এরা হলো বুদ্ধিমান। এরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান, বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। বুদ্ধিমানের সাথে আছে শয়তান, কথাটা মনে রাখেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী? মৌলবীদের কথাই বিশ্বাস হয় না, আল্লাহ তুমি বলে দাও। সামনে একখানা নয় কয়েকখানা কোরআনে পাক রাখা আছে, কোরআনে পাককে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর কোরআন তুমি বলে দাও। আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, কারা জান্নাতি আর কারা জাহান্নামী? নিঃসন্দেহে যারা ঈমান আনলো, বলুন না সুবহানাল্লাহ। আপনারা ঈমান এনেছেন না আনেননি? আরে বলে বলে এনেছেন। ঈমান আনতে গেলে কয়টা জিনিসকে মানতে হয়? এত লোকের মাঝখানে প্রশ্নটা হচ্ছে, সঠিক উত্তরটা কেউ দেন। ঈমান আনতে হলে কয়টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হয়? কেউ তো বলেন 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 5টা। আর কেউ? উত্তর একটাই, আমি জানছিলাম এটাই আসবে উত্তর।
নামাজ, রোজা, হজ, যাকাত আর কালমা নাকি এই পাঁচটা জিনিস। এখন পর্যন্ত ঈমান আনতে হলে কটা জিনিসকে মানতে হয় এটাই আমাদের জানা নাই। শুনে নেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনতে হলে আটটা জিনিসকে মানতে হয়। কি? আমানতু বিল্লাহ, আল্লাহ গো তোমার উপরে ঈমান এনেছি। এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তোমার ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, তোমার কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, তোমার রাসূলগণের উপরে ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে বিশ্বাস এনেছি। ওয়াল কদরে, তোমার কুদরতের উপরে ঈমান এনেছি। খাইরিহি, ভালোটার উপরেও ঈমান এনেছি। মন্দ ওয়া শাররিহি, মন্দটার উপরেও ঈমান এনেছি। আটটা জিনিসের উপরে ঈমান আনতে হবে, মানতে হবে, তারপরে হবে ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহকে মানেন? আরে হ্যাঁ কিনা বলেন, মানেন? মিথ্যা কথা, এটা মিথ্যা, এই দাবিটা মিথ্যা, আমি প্রমাণ করে দিচ্ছি। আগে জান্নাতি না জাহান্নামী উত্তরটা দিয়ে দিই। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তার প্রতি আমল করলো। যারা ঈমান আনলো এবং ওর উপরে আমল করলো, লাভটা কি হলো? উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ। আল্লাহ গো, আমরা তো ঈমান এনেছি, আমল তো করেছি, কেউ কম কেউ বেশি। মৌলবীগুলো একটু বেশি করেছে, আমরা একটু কম করেছি, করেছি তো বটে। অন্যান্য মাসে যাহাবার হয়, রমজান যখন আসে বাচ্চা বাচ্চা পর্যন্ত 2-4টা করে রোজা রাখে কি রাখে না? কিছু মানুষ আছে যাদের গ্যাস্ট্রিক আর আলসার হয়, যাদের হয় জানতে হবে পাক্কা হারামখোর। জি, পাক্কা হারামখোর। হারামখোর, দিনের বেলাতেও খায় আর রাতের বেলাতেও খায়, পাক্কা হারামখোর। জি, তারপরে যুবক জওয়ান জান, অথচ রোজা রাখে না, এমন আছে না? এই হারামখোর গুলাকে সালামও করবেন না। এরা মুসলমানের মধ্যে পড়ে না, দেখতে গেলে মুসলমানের বাইরে চলে গেছে। এদের কাছে সালামও করবেন না, ওদের সালামের জবাবও দিবেন না। রমজান মাসে সুস্থ থাকার পরেও যারা রোজা রাখলো না, এদের 40 করে লাভ হবে বলে মনে হয়। আরে বলে হবে? কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন বলে, আল্লাহ গো, আমরা তো ঈমান এনেছি, আমল তো করেছি, অন্যান্য মাসে যাহাবার হয় রমজান মাসে রোজাটা তো রেখেছি। মৌলবীগুলা ওই সেহরি করে ঘুমায়, নামাজ পড়ে ঘুমায়, আর 11টায় 12টায় উঠে গোসল করে আবার নামাজ পড়ে ঘুমায়। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা সারা দিন মাঠে ঘাটে কাজ করে, এমন ব্যক্তি আছে না? নাই? আছে। ব্রাদার, বৈকাল যখন হয়ে গেছে,
মাঠ থেকে কাজ কর্ম করে এসে এত পিপাসা লেগেছে, মনে মনে ভাবে আল্লাহ ভিতর শুকিয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা পুকুরের পানিতে ডুবে থাকলে বুঝি ভিতরের পিপাসাটা কমবে। ভাবে না এরকম? ভাবে না? করে আধা ঘন্টা 1 ঘন্টা গলা ডুবিয়ে বসে আছে, কখনো ডুবে কখনো উঠে। আচ্ছা বলেন, 1 ঘন্টা 2 ঘন্টা কেন 5 ঘন্টা 10 ঘন্টা যদি পুকুরের পানিতে গলা ডুবিয়ে বসে থাকে, ভিতরের পিপাসাটা কি কমবে? না। কমবে? কমবে না। কমবে, পদ্ধতিটা জানতে হবে। ভিতরে পানির ভিতরে ডুবে ডুবে যদি 2-4 বার বর্ডার পার করতে পারে তাহলে কমবে, নচেত কিন্তু কেউ করে এরকম বলতে পারে? করে না। কেন? পানিতে ডুবে গেছে, পেট পূর্ণ করে যদি পানি পান করে নেয়, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু তারপরেও মনে মনে ভাবে আল্লাহ দুনিয়ার কেউ দেখতে না পেলেও আল্লাহ গো তুমি তো আমাকে পানির ভিতরেও দেখে নিবে, তোমাকে লুকিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ। ঈমান কাচ্চা না পাক্কা? জোরে বলেন, ঈমান কাচ্চা না পাক্কা? আলহামদুলিল্লাহ, ঈমান পাক্কা। আল্লাহ বলে যারা ঈমান আনলো এবং আমল করলো তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলে আল্লাহ এই বিনিময় তুমি কি দিয়েছো? বিনিময় কি দিয়েছো? আল্লাহ বলে বান্দারে একটু আগে দিকে পড়ে দেখো, জান্নাত আদনিন তাজরি, জান্নাতে আদন তৈরি করেছি, মিন তাহতিহাল আনহার, যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, সংক্ষিপ্ত আকারে শোনাই। একদিন ফজরের নামাজ পড়ে বাড়িতে ছিলাম, আলমারি থেকে একটা কিতাব টানলাম, কিতাবটার নাম হলো তাফসিরে নাইমি। একটা পৃষ্ঠা খুললো, ওইটাই পড়তে লাগলাম। প্রথম দিকে প্রথম পারা, তো ওখানে লেখা আছে যে জান্নাতে নদী কয়টা আছে জানা আছে আপনাদের? বলে দিচ্ছি, জান্নাতে নদী আছে 4টা। কয়টা? 4টা। কি কি? একটা হলো পানি, দ্বিতীয়টা হলো দুধ, তৃতীয়টা হলো শরাব, আর চতুর্থটা হলো শহদ। পানির নদী বয়ে যাচ্ছে, দুধের নদী বয়ে যাচ্ছে, শরাবের নদী বয়ে যাচ্ছে, মধুর নদী বয়ে যাচ্ছে। মধুর নদী, 100 গ্রাম মধুর দাম এখন বর্তমানে কত? 50 টাকা নিম্ন, বা তারও বেশি। 500 টাকা কিলো। 500 টাকা কিলো যদি মধুর নদী বয়ে যায়, ও নদীর দাম কত? আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজে গেলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরিল বলে হে আল্লাহর নবী, বলে জিবরিল এত দুধ, এত মধু, এত শরাব, এত শহদ আসে কোথা থেকে? জিবরিল আমিন বলছেন, নবী গো আমার জানা নাই, কোথা থেকে আসে তা জানি না, বয়ে যাচ্ছে তাই দেখছি। অন্য একজন ফেরেশতা বলছেন, নবী গো আমি জানি, চলুন দেখিয়ে দিই। জান্নাতুল ফেরদৌসের মধ্যে নিয়ে গেলেন নবীকে, দেখলেন বিরাট বিরাট 4টা পিলার, বিরাট আকারে। এই পিলারের নিচে দিক দিয়ে বয়ে যাচ্ছে পানি, দুধ, শরাব, শহদ। জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর ফেরেশতা এগুলা আসে কোথা থেকে? আসা তো দেখা যায় না, আসবে তবে তো বের হবে, কিন্তু আসা তো দেখতে পাওয়া যায় না। বলে নবী গো চলুন এগিয়ে যাই। এগিয়ে গেলেন, তো দেখলেন দুটো পিলারে একটাই কথা লেখা আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহর মিম থেকে, কোথা থেকে? বিসমিল্লাহর মিম থেকে জারি হচ্ছে পানি আর দুধ।
সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগিয়ে গেলেন, দুটো পিলারে একটাই কথা বিসমিল্লাহ, আর মিম এর নিচের দিক দিয়ে জারি হচ্ছে পানি আর দুধ। দ্বিতীয় পিলারে লেখা আছে আর রহমান, রহমানের মিম থেকে জারি হচ্ছে শাহাদ, আর রহিম, রহিমের মিম থেকে জারি হচ্ছে শাহাদ মধু। ये मीमটা কে? মিমটা কে লেখক লেখেননি, অতএব আমার বলার অধিকার নাই যে এই মিমটা থেকে আল্লাহ কি ইশারা করেছেন। এটা আল্লাহ জানেন আর নবী জানেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে গেছেন, জান্নাত দেখে এসেছেন। এই মিমটাকে আল্লাহ জানেন আর নবী জানেন। যারা নবীকে বড় ভাইয়ের মতো বলেন তারা ভাববেন, আমি কে বলে কারা বলে ওটা বলছি, যারা বলেন তারা ভাববেন। যাই হোক, আল্লাহর কোরআন বলে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে, নদী জারি আছে। দুটো সাইড নদীর কিনারা সোনার ইট দিয়ে বাঁধা, সোনার ইট দিয়ে বাঁধা আছে। তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, দুনিয়াতে কত নদী দেখলাম, খরার সময় শুকিয়ে যায়, বর্ষার সময় উথাল পাথাল হয়ে যায়, তোমার জান্নাতের ভিতরে যে নদীটা আছে এমনই কম বেশি হবে নাকি? আল্লাহর কোরআন বলে খালিদিনা ফিহা আবাদা, এটা চিরচিরিত একই রকম থাকবে, না কমবে না বাড়বে, কমবেও না বাড়বেও না। আল্লাহ, এটা কি আমাদের জন্য না অন্য কারোর জন্য? আল্লাহর কোরআন বলে বান্দারে দুটো শর্ত আছে, দিব তোমাদেরকেই, কিন্তু দুটো শর্ত আছে। কি দুটো শর্ত? রাদিয়াল্লাহু আনহুম, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের চাল চলনে আচার নেচার ব্যবহারে, যাদের ইবাদত রিয়াজত বন্দেগীতে, যাদের পরহেজগারিতে, যাদের সততায়, যাদের দান খায়রাতে আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ গো, তুমি কি আমাদের উপরে রাজি হওনি? আল্লাহ বলে বান্দারে আরে একটা শর্ত আছে, বরাদু আন, আমি আল্লাহ শুধু রাজি থাকলে হবে না, এ বান্দারাও যেন আল্লাহর উপরে রাজি থাকে। বলে আল্লাহ এটা কেমন কথা বুঝলাম না। আল্লাহ বলে বান্দারে যে কাউকে আমি আমির করেছি, কাউকে গরিব করেছি, কাউকে লাখপতি, কাউকে কোটিপতি, কাউকে আবার আরবপতি বানিয়েছি, আবার কাউকে ভিখারি বানিয়ে দরজায় দরজায় ঘুরিয়েছি। আল্লাহ বলে আমি যাকে যে অবস্থাতে রেখেছি ওই অবস্থাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে বান্দা আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। শুকরিয়া তো আদায় করতেই জানলাম না, ঠিক কিনা বলেন? কিভাবে শুকরিয়া আদায় করতে হয় ওটাই তো জানলাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে এত খাদ্য খাবার তোমাদের জন্য দিয়েছি, ভালো খাবে তো কে খাবে? মানুষ না জানোয়ার? বলেন ভালোটা কে খাবে? ভালো বিছানায় কে ঘুমাবে? ভালো পানিটা কে খাবে? ভালো ফল মূল কে খাবে? আল্লাহ বলে বান্দা সব ভালো তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। বান্দা খাবার পরে যখন শুকরিয়া আদায় করবে না, দেখবেন
খাইতো গরুর মতো, ঘুমাইতো মহিষের মতো, আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না, এমন ব্যক্তি আছে না নাই? আছে, প্রচুর আছে। আল্লাহ বলে বান্দা এত ভালো খাওয়ালাম, তারপরেও যখন আমার শুকরিয়া আদায় করলে না, থামো, আমি আল্লাহ দিল সুগার। কি দিল? সুগার। সুগার। হাজার রকমের মিষ্টি মিঠান্ন আছে, আল্লাহ বলে খা খা। কেমন বাপের বেটা, খা। পারবে? ভিতরটা চলে যায়, কিন্তু বলার কিছু নাই, সামনে মিষ্টি রাখা আছে, খেতে পারে। আল্লাহ বলে বান্দা খাদ্য খাবার পরে যখন আমার শুকরিয়া আদায় করবে না, এমন হুক দিব বলতেও পারবে না, সইতেও পারবে না। বলতেও পারবে না আর সইতেও পারবে না। গ্রামের নেতা, গ্রামের নেতা বিছানায় শুতে যাচ্ছে, তো স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট, তার মানে তুই নিচে থাক। এটাই তো বোঝাই নাকি? গ্রামের নেতা কিন্তু শুতে যাচ্ছে বিছানায়, স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট। কি করবে নেতাজি? সব নিয়ে নিচে শুয়ে গেল, এসি চলছে কিন্তু টেনশনে ঘুম ধরে না। টেনশনে ঘুম ধরে না। তারপরে সকাল বেলায় ঘুম থেকে মানে বিছানা থেকে যখন বের হলো, চোখ দুটো লাল লাল হয়ে গুন্ডার মতো দেখায়। দোকানে গেছে চা খাবার জন্য, সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার নেতাজি, চোখগুলো এত লাল করে কেন? আল্লাহ বলে বান্দারে বলতেও পারবি না, সইতেও। বিবি পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহ এমন হুক দিব, সইতেও পারবি না আর বলতেও পারবি না। ঠিক কিনা বলে? ঠিক হয়েছে না হয়নি? হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা এত নিয়ামত দিলাম, আমার শুকরিয়া আদায় কর। যদি শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ আরো তোর নিয়ামত যেন বাড়িয়ে দিব। বাড়ি গোটায় এসি, বাথরুম পর্যন্ত এসি। ডাক্তার বলছে যদি বাঁচতে চাও এসির বাইরে থাকতে হবে, ভিতরে উপায় নাই। আল্লাহ পারে কি পারে না? পারে। আরে বলেন আল্লাহ পারে কি পারে না? সব পারে আল্লাহ। আল্লাহ বলছে আমার শুকরিয়া নিয়ামত খাবার পরে পাবার পরে শুকরিয়া আদায় করো, আর না হলে বাস খাবে, কাউকে বলতে পারবে না। সাবধান হয়ে যান। এখন লোকে শখ করে বলছে সুগার, এই মিষ্টি বলছে না, বলছে অনেক বলছে সুগার, ওরে হারাম করে সুগার কেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাবার পরে তুমি শুকরিয়া আদায় করনি, যার জন্য আল্লাহ দিয়েছে সুগার। সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন থেকে পড়েছি ইনশাআল্লাহ, এবার তরজমাটা করে শোনাই, কারণ মানুষ মন দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহর কোরআন ক্লিয়ার করে দিয়েছে। কিরকম? জান্নাতে কারা যাবে? মানুষ। কারা যাবে? মানুষ। আপনারা মানুষ না অন্য কিছু? বলেন বলেন। সবাই সবাই মানুষ? জি না, এটা আমাদের দাবি যে আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ বলে স্বীকার করে কি করে না জানার দরকার আছে না নাই?
আল্লাহ কাকে মানুষ বলেছে? মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। কারা মানুষ আর কারা জান্নাতে যাবে কোরআন ক্লিয়ার করে দিয়েছে। মানুষ কারা? খাবার সময় ভেবে খায় যারা, মানুষ হলো তারা। দেখবেন যে একদল ছাগল রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছাগলের পা গর্তে পড়ে মট করে ভেঙে গেল, ভাঙতেই পারে। আচ্ছা, ওই ছাগলটা যখন কাঁদে অন্যান্য ছাগলগুলো এসে সাহায্য করে না কেন? খুব মন দিয়ে শুনবেন, কোরআনের তাফসীর শোনাবো। ছাগলটা পা ভেঙে গেল, ওই ছাগলের মা আছে, বাপ আছে, ভাই বেরাদার সবাই আছে, কিন্তু কেউ হসপিটালে নিয়ে যায়। আরে বলে না না, ছাগলের হসপিটাল কয়টা আছে এলাকায়? একটাও নাই। নার্সিং হোম না, একটাও নাই। 3-4টা বাচ্চা কোথায় হয়? যেখানে সেখানে। মাথা পাতার বাড়ি। 3-4টা ছাগলের বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ঈমান কার বেশি, ছাগলের না আমাদের? আল্লাহর উপরে বিশ্বাস কার বেশি? আমাদের ছাগলের। কুকুরের 8টা-10টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ঈমান কার উপরে? ডাক্তারের উপরে না আল্লাহর উপরে? বলেন বলেন বলেন, ভাবে। তো বলছিলাম, ছাগলটার পা ভেঙে গেল, কেউ তার মানে কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা ছাগল জানে না। আর আমরাও জানলাম না। কেমন করে? এই যে 2019-20 লকডাউন গেল, দিল্লি বোম্বে থেকে কিছু মানুষ হেঁটে হেঁটে রাস্তা নিয়েছিল, মনে আছে না? ভুলে গেছে? জীবনে ভুলবে না, ঐতিহাসিক দিন গেছে। ব্রাদার, দেখবেন দিল্লি বোম্বে থেকে রাস্তা নিয়েছে হেঁটে হেঁটে, কিন্তু 2-4 বাড়ি পাশে ছিল, যাদের বিছানার নিচে লাখ লাখ টাকা রাখা থাকে। পাশে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছিল, খেতে পেয়েছো না পাওনি? বাচ্চা কাচ্চাকে কি খাইয়েছো? স্বামী টাকা দিয়েছে না দেয়নি? টাকা পয়সা আছে না নাই? চাল ডাল আছে না নাই? জিজ্ঞাসা করেছিল। আরে বলে জিজ্ঞাসা করলো না। তাহলে ছাগল বিপদে সাথ দিল না। আর আমরা কারা? আপনারা বলবেন, আমি বলবো না। ছাগলের মতন আমরাও ছাগল থেকে কম নাই। দ্বিতীয় নমুনা ছাগলের। একদল ছাগল ঘাস দিয়েছে, 10টা ছাগল সবাই মুখ ভরে খাচ্ছে, আর একটা ছাগল এত দুষ্ট, এত বদ, সবকে মেরে ধরে ডুড়িয়ে সব তাড়িয়ে দিয়ে ও 10 জনের খাবার একাই খায়। এরকম দৃশ্য দেখেছেন না? দেখেন? দেখেছি, হয়। 10 জনের খাবার টুকটুক করে একাই খায়। তার কারণ ওই ছাগলটা হলো ওই দলের নেতা। ওই ছাগলটা ওই দলের নেতা। এর নেতারা জনগণের মাল লুটে পুটে খায়, 10 জনের খাবার একাই খায়, রাস্তার সিমেন্ট বালি পর্যন্ত হজম করে দেয়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাগ করে খায়। এরকম আছে না নাই? আছে আছে বহুত। এরা কারা? এরাও ছাগলের মতন। জি। 3 নাম্বার ছাগলের নমুনা। 3 নাম্বার, নেতারা যখন বলল ইন্দিরা বাসনের ঘর চাও, বলে চাই, বলে আগে 20,000 দাও। বলে কি বলে? বলে আগে। এটা যে অন্যায়। গোটা পাড়ার লোক, বুথের লোক গিয়ে আমরা
মেম্বারের উপরে চাপ দিয়েছিলাম, কি প্রতিবাদ করেছিলাম, যে তুমি কেন 20,000 টাকা চাইলে? গরিব মানুষটার কোথা থেকে দিবে? এ তো নিজে খেতে পায় না, 20,000 তোমাকে দিবে কোথা থেকে? বলেছিলাম কোনদিন? 3 নাম্বার নমুনা, ছাগল অন্যের প্রতিবাদ করতে জানে না, আর আমরাও প্রতিবাদ করতে জানলাম। আমরা কারা? বলেন বলেন, আমরা কারা? 4 নাম্বার নমুনা, ছাগলকে যখন পিয়াস লাগে তখন কেউ বিসলারি খোঁজে, মিনারেল ওয়াটার খোঁজে? খুঁজে না। নদীর পানি, পুকুরের পানি, ড্রেনের পানি, পানি হলেই হলো, মুখ লাগায় আর শাসা করে টানে আর পিয়াস বোঝায়। এমন ব্যক্তি, এমন যুবক আমাদের মধ্যে আছে না নাই? যখন মন হয়ে যায় লাল পানি না সাদা পানি, দেখে না বোতলে মুখ লাগা। ঠিক ঠিক। আরে বলেন, এমন আছে না নাই? এমন ছাগল আছে না নাই? কে কে আছেন হাত উঠান। ছাগল নাই। মানুষ, মানুষ আমরা, যারা খাবার আগে ভাবে না হারাম কি হালাল, এরা দেখতে মানুষের মতো, আসলে মানুষ নয়। আল্লাহ ওদেরকে মানুষ বলেন। 5 নাম্বার নমুনা, 6 নাম্বার নমুনা শোনেন, ছাগলকে যখন পেশাব লাগে, পেশাব করার পরে পানি নেয়, মিলামিশার পরে পানি গোসল করে? করে না। আর এবার খেয়াল করে দেখবেন, শ্বশুর বাড়ির নতুন গাড়ি, পিছনে বসিয়েছে টাটকা শালি, গাড়ি চালায় তো ব্রেক নাই, ফাঁকা জায়গা থেকে দাঁড় করলো, শালি চমকে উঠেছে, কি ব্যাপার দুলা ভাই? বলে 1 নাম্বার। শালি অন্যদিকে মুখ ঘুরে তাকায়, আর দুলা ভাই রোডের উপরে গিয়ে চেনটা খুলে গড়গড় করে চালায়। এমন দুলা ভাই আছে না নাই? আরে বলেন, আছে বহুত। এরা পেশাব করার পর পানি নেয় না, নিল না, ছাগলও নিল না, জীবজন্তু জানোয়ার পেশাব করে পানি নিল না, আর আমাদের যুবকেরাও পেশাব করে পানি নিল না। এরা কারা? ওই বকরি। এরাও ওরাই। তারপরে দেখবেন, একটা ছাগল অন্য জনার জমির ফসল খাচ্ছে, তো জমিওয়ালা রাগ উঠবে না? রাগ উঠেছে, 2-4 লাখ দিল, ছাগলটা পেপে করে পালিয়ে গেল। মনে মনে ভাবলো যা মেরেছে আর আসবে না। আবার খানিক পর আবার ওই ছাগলটা এসছে, আবার 2-4 লাখ দিল, বেশি করে দিল, ছাগলটা পেপে করে ছুটলো। মনে মনে ভাবলো এবার যা দিয়েছে আর আসবে না। খানিক পর দেখে আবার এসছে, হাই রে মালিকের রাগ, জমিওয়ালার যা রাগ, যা গালি দেয়, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তো আবার এসছি, তাকে মজা দেখাচ্ছি। মোটা লাঠি নিয়ে এত মার দিল, ছাগল কোমরটা বেঁকা করে দৌড়ে পালিয়ে গেল। জমিওয়ালা মনে মনে ভাবে, জীবনে যা দিয়েছি এরপরে আর আসবে না। আচ্ছা বলেন তো, পরের দিন ছাগলটা আবার আসবে কি আসবে না? আসবে। কেন? অবুঝ। এত গালি দিল, শুনেছে না শুনেনি? ছাগলটা শুনতে পেয়েছে না পাইনি? পেয়েছে, কিন্তু ব্রেন কাজ করেনি। এত মার দিল, দিল আছে না নাই? ব্যথা হয়েছে না হয়নি? ব্যথা হয়েছে, কিন্তু ব্রেন কাজ করেনি। চোখ আছে না নাই? দেখেছে, কিন্তু ব্রেন কাজ করেনি। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোন বক্তা বলেছে বেনামাজি জান্নাতি? কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী জ্বালানি, বেনামাজির সঙ্গে উঠা বসা চলা ফেরা নিষেধ বলেছে না? বলেন।
মানে গালি দিয়েছে না দেয়নি, মাফ মাফ চাইছি, আগে ক্ষমা চাইছি। এত গালি দিয়েছে এ জনগণের কানে ঢুকেছে, এটা বলেন ঢুকেছে, ঢুকেনি, কানে ঢুকেনি তো কান কিসের জন্য? কান তো শোনার জন্য, কিন্তু ব্রেন কাজ করেনি। চোখ আছে না নাই, দেখেছে না দেখেনি, দেখেছে কিন্তু ব্রেন কাজ করেনি। এত গালি দিয়েছে, আঘাত লেগেছে না লাগেনি, ব্রেন কাজ করেনি। দিল আছে না নাই? আপনাদের সবারই দিল আছে না নাই? আছে। আমি তো বলবো সবারই নাই। কাদের নাই? যারা বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, এমন বেটা এখানে আছে না নাই? কে কে আছেন হাত উঠান। দেখা তার মানে নিজের মায়ের পেটে ভাইকে ফাঁকি দিয়েছে, বোনকে কাঁদিয়েছে, কিন্তু এদের কান্নায় তাদের দিলে ব্যথা পাইনি। এবার ভেবে দেখুন আমরা কারা, ভেবে দেখুন। এত মৌলবীগুলা গালি দিল, কানে ঢুকলো না, দিলে ঢুকলো না। আসুন কোরআন শোনেন। ওয়ালাকাদ যারানা জাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহর কোরআন বলে আমি বহু জিন এবং ইনসানকে তৈরি করেছি জাহান্নামের জন্য। কাদেরকে জাহান্নামে দিবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দিল আছে, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার। বালহুম আযাল, শুধু জানোয়ার নয়, এরা জানোয়ার চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিল, এরাই হলো গাফিল। বেরাদার, আল্লাহর কোরআন যেটা বলেছে এটা সঠিক না বেঠিক? বলেন, সব সঠিক না কিছু সঠিক? সম্পূর্ণ এটা বিশ্বাস আছে আমাদের, ঈমান আছে, এটা আমাদের দাবি যে আমরা কোরআনকে মানি। কেমন করে শুনেন। দুই বাপ আর বেটা বিগ বাজারে গেছে। কোথায়? বিগ বাজারে। 4 তলা 5 তলার উপরে উঠেছে, কেহ নাই, সামান অযথা রাখা আছে। মন দিয়ে শুনবেন, খুব মূল্যবান কথা বলতে যাচ্ছে। বাপ আর বেটা, বাপকে বলছে বেটা কি বাপ, কেহ নাই, যা পারবে ভরে নাও, এটাই সুযোগ। তো বাপ বলছে বেটা রে, দুনিয়ার কেউ না দেখলেও একজন আমাদেরকে দেখছে। কে? আল্লাহ। কিন্তু বেটা তো অল্প জ্ঞানের ছেলে, বুঝেনি, ছোট ছোট দুটো দামি জিনিসগুলো পকেটে ভরে নিয়েছে। নিচে তালায় যখন বের হয় তো মালিক ইশারা করলো ধারাও। এ থরথরে উঠে গেছে, দেখলো নাকি চোর? তো বলে কি নিয়েছো বের করে দাও, দেয় না। কি নিয়েছো বের করে দাও, দেয় না। বলে শোনো দাও, ভালো ভালো বলছি, দেয় না। মনিটরটা তখন ওর দিকে ঘুরিয়ে দিল, এ 5 তলাতে এরা কারা? তখন দেখছে আরে আমরাই তো বাপ বেটা।
বলে মালটা চুরি করছে কে? লজ্জায় মুখটা নিচু হয়ে গেছে। বের করো, বের করো, বের করলো, দিয়ে দিল, লজ্জা পেল। আচ্ছা বলেন, এটা চুরি হলো, এদিকে শুনে, চুরি হলো 5 তলায়, মালিক নিচে বসে দেখলো কি করে? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা। এর দ্বিতীয় নাম হলো ছি ছি ক্যামেরা। রাইট। ছি ছি ক্যামেরা। বলে হে বিশ্বের বিজ্ঞানীরা, এ ছি ছি ক্যামেরা তোমরা পেলে কোথায়? বলে কোরআন খুলে দেখে না। আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুই কাঁধের উপরে বসে আছে, নেকি আর বদি 24 ঘন্টা লিখতে আছে। ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং চলছে, চলছে না? চলে। আচ্ছা বলেন, ওই বাপ আর বেটা যদি জীবনে আর কোনোদিন বিগ বাজারে যায় আর চুরি করবে কোনোদিন? না, করবে না। কেন? কেন? 2 তলা 4 তলা 5 তলা 10 তলা যেখানে চুরি করি না কেন, মালিক আমাকে নিচে বসে দেখছে। এ বিশ্বাসটা কি আমাদের আছে? আমরা রাতের অন্ধকারেও যদি পাপ করি, দিনের আলোতেও যদি পাপ করি, আল্লাহ আমাদেরকে সব সময় একই রকম দেখছে। এ বিশ্বাসটা কি আমাদের আছে? আছে? মনে হয় আল্লাহ আমাদেরকে দেখছে। এটা যদি বিশ্বাস থাকতো, বান্দা হারাম কাজ করতে পারতো না, লটারির টিকিট কাটতে পারতো না, সুদে টাকা খাটাতে পারতো না, হারাম টাকা ইনকাম করতে পারতো না, ঘুষের টাকা নিতে পারতো না, বেটার বিয়েতে ডিমান্ডের টাকা নিতে পারতো না, বেটির বিয়ে হারাম করের বেটার সঙ্গে দিতে পারতো না, বিয়ে বাড়িতে ডিজে বাজাতে পারতো না। পারতো না। তাই এটা আমাদের দাবি, মনে মনে তো ভাবি, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই। জি জি ব্রাদার, ইসলাম এত সহজ হয়? ইসলাম পেয়ে বড় কষ্ট, জান দিতে হয়েছে। হযরতে আব্বাস 5 মিনিট। হযরতে আব্বাস কারবালার যুদ্ধ শেষ, প্রায় শেষের দিকে, আর তেমন কেহ নাই যুদ্ধে যাবার মতো, কিন্তু কচি বাচ্চি সাকিনা ইসলাম কষ্ট পেয়েছে। শুনে, কচি বাচ্চি সাকিনা আব্বার সঙ্গে ওয়াদা করেছে, আব্বা আব্বা যা, ওয়াদা করছি কোনদিন পানি চাইবো না। আব্বা যা, আলী আসগারের জন্য একটু পানি এনে দেন। আলী আসগারের জন্য পানি আনতে গেলেন, কচি বাচ্চাকে শহীদ করলো। আমি রে মা বিয়া, এই কি বলছেন না? এজিদের দল এদিকে, হযরতে সাকিনা খিমার ভিতরে কাঁদে, পানি পানি পানি। 3 দিন 3 রাত হয়ে গেল, পানি নাই। কাটা মাছের মতো খিমার ভিতরে তড়পা তড়বি করে। হযরতে আব্বাস খিমার বাইরেটা পাহারা দিচ্ছিলেন। সাকিনার দরদ ভরা, ব্যথা ভরা আওয়াজ যখন শুনতে পেলেন, হযরতে আব্বাস মাটির একটা সুরাইয়া নিয়ে সোজা ফোরাত নদীর দিকে রওনা হলেন। সোজা 22,000 সৈন্য ফোরাত নদীর চারিদিক ঘিরে আছে। হযরতে আব্বাসের ঘোড়ার গতি দেখে সব জন রাস্তা দিয়ে দিল, সোজা ফোরাত নদীর পানিতে ঘোড়া নেমে গেছে। হযরতে আব্বাস তো 3 দিনের পিপাসিত। আল্লাহ, বিরাট পরীক্ষার সময়, বিরাট পরীক্ষার সময়
হযরতে আব্বাস ঘোড়ার উপর থেকে মাটির সুরায়াটা যেন ডুবিয়ে নিলে, মাটির সুরায়াটা ডুবিয়ে নিলে মনে মনে চিন্তা করেন, হে আল্লাহ, আমিও তো 3 দিনের পিপাসিত, কিন্তু এ পানি যদি সাকিনা পর্যন্ত পৌঁছাতে না পারি, কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাবো কোন লজ্জায়। পানিটাকে ভরে নিয়ে মাথার উপরে নিলেন। ঘোড়া পেট পর্যন্ত ফোরাত নদীতে নেমে গেছে। ঘোড়াকে ইশারা করেন, ঘোড়া রে তাড়াতাড়ি চল, সাকিনার গলাতে পানি পৌঁছাতে হবে। ঘোড়া বলতে তো পারে না, ঘোড়া বারবার লাগামটাকে টান দেয়, ইশারা বুঝাতে চায়। ঘোড়া বারবার যখন টান দেয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন ঘোড়াকে পিপাসা লেগেছে। যেমন ঢিল দিয়েছে, সঙ্গে মুখখানা 3 দিন পরে ফোরাত নদীর পানিতে ঘোড়া ডুবিয়ে দিয়েছে, শো করে পানি টেনে নিয়েছে, চাপ দিলে ভিতরে চলে যাবে। ঘোড়া মনে মনে চিন্তা করে, হে আল্লাহ, এ পানির জন্য আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। রব্বুল আলামিন, আমি তো একটা ঘোড়া, আমি কোন লজ্জায় পানি পান করব? কিয়ামতের দিন যদি নবীর সামনে দাঁড়াতে হয়, আমি কোন লজ্জায় ঘোড়া নবীর সামনে মুখ দেখাবো? ঘোড়া মুখের পানি আবার ফোরাত নদীর পানিতে যেন ফেলে দিল। ইশারা পেয়ে তাড়াতাড়ি ঘোড়া উঠে দৌড়ে চলে আসছে খিমার দিকে। আমর বিন সাদ 22,000 সৈন্যের কমান্ডার বলে, খবরদার, এ পানি যেন খিমাতে না পৌঁছাতে পারে, কারণ এ পানি যদি খিমাতে পৌঁছে যায়, হোসেন যদি পানি পেয়ে যায়, 22,000 সৈন্য একাই পরোয়া করবে না। পানি আটকাও। পাপী হুরমালা এমন ভাবে তীরের নিশানা লাগালো, শাসা শব্দে তীর খানা এসে সুরায়ার নিচে দিকে লাগলো, ছিদ্র হয়ে গেল, গড়গড় করে পানি পড়তে শুরু করেছে। হযরতে আব্বাস কলসিটাকে একটু ঘুরিয়ে নিলেন, তলাতে যদি অল্প পানি থেকে যায়। দৌড়াচ্ছেন, ঘোড়া দৌড়ে চলে আসছে। পিছন দিক থেকে এত জোরে তলোয়ারের আঘাত করলো, একটা হাত একটা বাহু যেন কেটে পড়ে গেল। দ্বিতীয় তলোয়ারের আঘাতে দ্বিতীয় হাত কেটে পড়ে গেল। হযরতে আব্বাস খিমার এত নিকটে পৌঁছে গেছে, সাকিনার কান্নার আওয়াজ যেন শুনতে পায়। হযরতে আব্বাস ওই সময় কি বলেছিলেন, সামনে দিক থেকে ঘিরে নিয়ে এমন ভাবে তীর চালালো, হযরতে আব্বাসের সিনা মুবারকে লাগলো। দুটো হাত কেটে গেছে, সিনা ছিদ্র হয়ে গেছে, খিমার কাছে পৌঁছে গেছে। ওই সময় হযরতে আব্বাস কি বলেছিলেন শুনেন, পুকারে আব্বাস सुने सकीना, पुकारे आब्बास सुने सकीना, पुकारे आब्बास सुने सकीना, मैं पानी लाऊं तू खूबी पीना, मैं पानी लाऊं तू खूबी पीना, कटी है बाजू छीदा है सीना।
अल्लाह कटी है बाजू छिदा है सीना मेरे अभी सर काटा नहीं है हुसैन जैसा शहीद आजम এমন সময় পিছন দিক থেকে এত জোরে তলোয়ারের আঘাত করলো হযরতে আব্বাসের মাথা যেন মাটিতে ফেলে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্রাদার वो আব্বাসের মোহাব্বতে সকিনার মোহাব্বতে এই জলসা উন্নতির জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই আছেন কোন আল্লাহওয়ালা কোন মর্দে মুমিন কোন মর্দে মুজাহিদ মাত্র 10,000 টাকা দেবেন সকিনার ওসিলা দিয়ে হযরতে আব্বাসের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করব জি মানে মাছের ব্যবসায়ী